নারায়ণ সব কিছু, হরে কৃষ্ণ নাম সব কিছু একসঙ্গে বলেছে। কাজের কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝেছ? ভগবান তো এক, সেইটা সর্বব্যাপী ভগবান, যার যেরকম রূপে ভালো লাগে সে সেরকম রূপে গান করছে, কিন্তু তিনিই ব্রহ্ম, তিনিই সব, তিনিই হচ্ছেন ভগবান। যাকে আমরা ভগবান বলি তিনিই ব্রহ্ম, তিনিই নারায়ণ, তিনিই রাধা, তিনিই গোবিন্দ, তিনিই সব কিছু। এই কথাটা বুঝে গান করো, বুঝেছ? এর মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ কিচ্ছু নেই। তারপরে বীজের মধ্যে বৃক্ষ আছে, না যায় দেখা, নামের মধ্যে নামি আছে যুগল গরুড়িয়া। কি সুন্দর কথা! হ্যাঁ, কিছু বুঝেছ? কি বুঝেছ? সুরটা তো সুন্দর লাগছে। ভগবান ভেতরে আছে, সেটাই এখন যুগলমূর্তি আঁকা। হ্যাঁ, ওটা বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে। যেরকম ধরো আমরা যখন একটা গাছ দেখি তখন কি আমরা সেটার বীজটার কথা বেশি ভাবি? গাছটা দেখলাম, ফুলটা দেখলাম, খুব সুন্দর ফুল তুলে নিলাম, ঠাকুরকে দিলাম, নিলাম, মাথায় গুঁজলাম, তাই তো? সেই রকম একটা বীজ দেখলেও আমরা সেটার থেকে যে এত বড় একটা গাছ হতে পারে চট করে সেটা মাথায় আসে না। বীজের মধ্যে বৃক্ষ আছে। এই প্রত্যেকটা জিনিসের, ধরো এই যে আমাদের এতগুলো তোমরা বসে আছো, আমিও একজন আলাদা, তোমরা সবাই আলাদা আলাদা, এই সবার মধ্যে বীজটা হচ্ছে এক। কে সেটা? ভগবান। তো যখন গান করছি বা শ্লোক বলছি তখন আমাদের ওই কথাটা মনে আসতে হবে যে আচ্ছা, আমি তো এই গানটা রোজ করছি, গানটা করতে খুব ভালো লাগছে, কিন্তু আমি যখন লোকের সঙ্গে ব্যবহার করছি তখন কি এই কথা মনে রাখছি যে সবাই ভগবান? সবাই ভগবান যদি ভাবতে থাকি তাহলে দেখবে যে যাকে আমার ভালো লাগে না, তার উপরেও ভালো লাগে না, সে হয়তো আমার সঙ্গে দুর্ব্যবহার করে, কিন্তু আমার তার প্রতি সেরকম একটা বিরক্তি বা বিদ্বেষ আস্তে আস্তে কমে যাবে। সাধারণত তো বিদ্বেষ বিরক্তি হয় যদি আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, আমাকে আঘাত দেয়, আমাদের তার উপরে রাগ হয়, তার উপরে আমাদেরও তাকে আঘাত করতে ইচ্ছা করে। কিন্তু এরকম যখন ভাবি যে বীজের মধ্যে বৃক্ষ আছে, আচ্ছা এই বৃক্ষটার মধ্যেও যে বীজ, অন্য বৃক্ষটার মধ্যে সেই বীজ, একই বীজ রয়েছেন, তিনি ভগবান, তখন ওই কথা ভাবতে ভাবতে নিজের মনের তার প্রতি বিদ্বেষ ভাব, বিরূপ ভাব অনেক কমে যাবে। তারপরে কি আছে? নামের মধ্যে নামি। ওই নামের মধ্যে নামি, নামগুলো সব হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকের নাম দেখো আলাদা। হ্যাঁ, তোমাদের একজন দুজনের নাম একই রকম, সেটা কিছু না, কিন্তু নামীকে, নামী হচ্ছেন তিনি,
এক জিনিস, এই চৈতন্যময় যিনি, ধরো আমাদের প্রত্যেকের শরীর আলাদা, চেহারা আলাদা, নাম আলাদা, পরিচয় আলাদা, বসবাস আলাদা, কিন্তু আমাদের যে চৈতন্য দিয়েছে, যে চৈতন্য দ্বারা আমরা হাঁটছি, কথা বলছি, খাচ্ছি, তারপরে লিখছি, পড়ছি, হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে চলছি, মন দিয়ে চিন্তা করছি, বুদ্ধি দিয়ে আমরা বিচার করে দেখছি, এই যে চৈতন্য যেটা যেটা আমাদেরকে সজীব রেখেছে, প্রাণবন্ত রেখেছে, সেই চৈতন্যটা কিন্তু একই। যেরকম ধরো এইখানে এই যে এখানে কতগুলো আলো আছে, পাখা আছে, তাই না? এবং এখানে আমি একটা মাইকে নিয়ে কথা বলছি, সব কিছু কিসে চলছে? ইলেকট্রিসিটিতে চলছে। তো এই সব কিছু বাল্ব টাল্বের মধ্যে, পাখাগুলোর মধ্যে, এটার মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি রয়েছে। হ্যাঁ, কিন্তু বাল্বটা বাল্বের মতন দেখতে, পাখাগুলো পাখার মতন দেখতে। এখানে আমি এইরকম পাখা নিয়ে দিয়ে আরেকটা পাখা দিতে পারি, অন্যরকম দেখতে। মাইকগুলো এক এক রকম দেখতে। ধরো যদি এই একটা আমি সরিয়ে নিই, তাহলে কি তাই সেই ইলেকট্রিসিটির অভাব হবে কোথাও? না। সেই রকম আমরা যে বিভিন্ন রূপ আমাদের রয়েছে, আমাদের মধ্যে চৈতন্যটা হচ্ছে এক। বুঝতে পেরেছ? তিনিই হচ্ছেন ভগবান, তিনিই আমাদের সজীব করে রেখেছেন, তিনিই আমাদের প্রাণবন্ত করে রেখেছেন। কিন্তু তিনি বিভিন্ন আমাদের চেহারা দিয়েছেন। সে আমাদের মানুষ হোক, পশুপক্ষী হোক, জীবজন্তু হোক, সকলের আলাদা আলাদা চেহারা, কিন্তু তিনিই আমাদের জীবনটা দিয়েছেন। এই কথাটা মনে রাখতে হবে। তারপর নাম, সেটাকে বলছে নামের মধ্যে নামি, যুগল মূর্তি আঁকা। সেই যুগল মূর্তি আমাদের ভালো লাগে, কারোর আবার নিরাকার ভালো লাগে। তারা হয়তো মূর্তি টূর্তি পছন্দ করে না, কিন্তু বিশ্বাস আছে একটা। কিন্তু আর আমাদের যাদের যাদের যুগল মূর্তি ভালো লাগে, বা রাধাকৃষ্ণ মানে হোক, বা এমনি শিব হোক, গণেশ হোক, যার যেটা ভালো লাগে। যেরকম ভালো একটা মায়ের 3-4টে বাচ্চা, হ্যাঁ, মা তো সকলের মা, এবং বাচ্চাদের সে এক এক দিন এক এক রকম জামা পরাচ্ছে। কোনো দিন হলুদ জামা, কোনো দিন লাল জামা, কোনো দিন হয়তো নীল জামা এরকম পরিয়ে দিচ্ছে। একই বাচ্চাকে এক এক দিন এক এক রকম করে সাজিয়ে দিচ্ছে, যখন যেটা ভালো লাগছে। সেটা মানুষেরও যার যেরকম, যখন যে দেবদেবীকে ভালো লাগে তখন তাকে পুজো করে, তাই না? কখনো আমরা দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, সরস্বতী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, কত রকমভাবে পুজো করছি। কেন? ভগবান কিন্তু একই, তিনি কিন্তু আলাদা আলাদা নন। এই না যে দুর্গা ঠাকুর, আমরা ভাবি যে দুর্গা ঠাকুর আসেন তার ছেলে মেয়ে নিয়ে, সেসব আমাদের ভাবতে ভালো লাগে। তাদের মধ্যে যে চৈতন্য যেটা আমাদের দেবতা, সেটা কিন্তু একই, তিনি আমাদের প্রাণবন্ত করছেন। আর তারপরে কি? তারপরে ও এইটুকুই আছে। আচ্ছা, খুব ভালো, ভালো। আর থাক, আরেকটা কিছু করতে চাও না? একটু কথা বলি। আর এই যে ধরো আমরা আর পূজা করি, উপাসনা করি, এই যে এত সুন্দর সুন্দর গান, ভগবানকে নিজের ভিতরে অনুভব করার জন্য এই গানগুলো কারা রচনা করেছেন? ভক্তরা রচনা করেছেন। তো তাদের ভক্তির ফলে, তাদের প্রেমের ফলে তারা এই সমস্ত লিখেছেন, সেগুলো আমরা গান করে করছি। আর এই সব কিছু হচ্ছে ভগবানকে আমাদের নিজের অন্তরে অনুভব করা, তাকে সর্বক্ষণ আমাদের মনে হওয়া যে আমাকে যেন জড়িয়ে ধরে আছেন, আমাকে যেন আলিঙ্গন করে রয়েছেন, আমার চারপাশে রয়েছেন, আমাকে রক্ষা করছেন। এইরকম একটা ভাব নিয়ে আমাদের যদি আমরা চলতে পারি, তাহলে জীবনটা কত সুরক্ষিত মনে হবে, নির্ভয় মনে হবে। সবসময় জীবনে সব থেকে কি আমাদের ভয়, তাই না? সব ব্যাপারে আমাদের ভয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি আমরা। তো সেই ভয়টা, এই যেরকম তোমরা পরীক্ষা দিচ্ছিলে, ভয় তো ভালো হবে কি হবে না, হ্যাঁ ঠিক মতন লিখতে পারবো কি পারবো না, নম্বর পাবো কি পাবো না, তাই তো? আর যারা সংসার করছে তাদেরও তাই, ছেলে মেয়েদের নিয়ে ভাবনা, সংসারে নানান ব্যাপার নিয়ে ভাবনা, রোগ ইত্যাদি নিয়ে ভাবনা, সবসময় আমাদের ভাবনা এবং ভয়। তো নির্ভয় যদি আমরা হতে পারি তাহলে কত ভালো হয়। তো সেই নির্ভয় যে ধামটা, অভয় ধাম, সেটা হচ্ছে
ভগবানের ধাম। আমরা যখন তাকে সবসময় অনুভব করি, যদি করতে পারি, এখন তো করি না, এখন শুধু পুজো করার সময়টা একটু তাও ভাবি, আর সেটা হচ্ছে যখন আমরা যদি করতে পারি তাহলে হবে যে আমরা নির্ভয় ধামে গিয়ে পৌঁছলাম। এই একটা আমাদের শাস্ত্রে আছে যে যখন কোনো ভক্ত অনেক অনেক বছর ধরে, অনেক জন্ম ধরে ভগবানের আরাধনা করে এবং ভগবানকে খুব ভক্তি ভরে আরাধনা করে, আদর যত্ন করে, নানা রকম বিধিপূর্বক, যেরকম আমাদের বিধিগুলো আছে না, পুজোর এই করতে হবে, ধরো দুর্গা পুজোর কত রকম বিধি আছে, সব বিধিপূর্বক পুজো করে, ভালোবেসে পূজা করে, তখন ভগবান তার উপর খুব সন্তুষ্ট হন। এবং তখন সন্তুষ্ট হয়ে ভগবানের মনে হয় যে এই ভক্তকে আমার কিছু দান করতে হবে, কিছু একটু দিতে হবে, একে আরও ভালো পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তখন তিনি গুরুর রূপে অবতীর্ণ হন। যতক্ষণ আমরা মূর্তি পুজো করছি, মূর্তি সে পাথরের হোক, মাটির হোক, কাঠের হোক, বা ছবিতে আমরা পুজো করছি, তখন ভগবান আমাদের কিছু উপদেশ দিতে পারে না। তো আমরা পুজো করছি, যা কিছু আমাদের উপচার সেই দিয়ে পুজো করছি, চলে আসছি। ভগবান আমাদের পরিবর্তে কিছুই বলতে পারেন না। আমরা যদি গিয়ে ভগবানের কাছে গিয়ে আমাদের দুঃখ জানাই, কাঁদি বসে বসে, তাহলেও ভগবান কিভাবে সেই দুঃখ দূর হবে সে কথা কিছু বলতে পারেন না, কেন তিনি তো পাথরের। কি করে তিনি বলতে পারবেন? তিনি তখন গুরুর রূপে অবতীর্ণ হন। গুরুই তখন ভগবান। গুরু হচ্ছেন তিনি, যিনি সেই নির্ভয় ধামে পৌঁছেছেন। বুঝতে পেরেছ? তিনি সেই নির্ভয় ধামে পৌঁছেছেন। এই নির্ভয় ধামটা আমরা কোনো রকমই পেতে পারি না। আমাদের যদি অনেক টাকা পয়সা থাকে, অনেক লোকবল থাকে, অনেক শিক্ষা দীক্ষা থাকে, আমরা সেটা পেতে পারবো না। একটা চেক লিখে কি আমরা কাউকে দিলে পরে আমরা সেই ধামে গিয়ে পৌঁছতে পারবো? ধরো তোমরা এখান থেকে কলকাতা যেতে চাও, তাহলে একটা ট্রেনের টিকিট কাটলে, ট্রেনে চেপে বসলে, কলকাতা গিয়ে পৌঁছলে। তুমি নির্ভয় ধামে কি একটা টিকিট কেটে যেতে পারো? যেতে পারো না। কাজেই নির্ভয় ধামে পৌঁছবার রাস্তাটা যে গেছে সে বলে দিতে পারবে। কে গেছেন? গুরু বা সিদ্ধ পুরুষ, যারা সেই পথটা জেনেছেন, তারাই বলে দিতে পারবেন যে এই পথে যাও। তখন যে ভগবান যখন দেখেন এই ভক্তটি খুব মন দিয়ে আমাকে পুজো করছে, আমাকে খুব ভালোবাসে, আমার স্বরূপটা জানতে চায়, মনে শান্তি পেতে চায়, ভয়হীনতা পেতে চায়, এবং সত্যি সত্যিই চাইছে, এই না যে কখনো চাইছে আবার কখনো ভুলে যাচ্ছে, তখন গুরুরূপে অবতীর্ণ হন। এবং গুরুরূপে অবতীর্ণ হয়ে তখন উনি তাকে কিছু না কিছু, সে যদি প্রশ্ন করে বা নাও করে, এমন সব কথা বলেন যেগুলো শুনে মনের অনেক বিকাশ হয়, মনে ভার লাঘব হয়ে যায়, মনে অনেক উৎসাহ হয়, তাই না? যেন তোমরা স্বামীজি যখন জিজ্ঞেস করেন তোমাদের কোনো লাভ হচ্ছে, তোমরা বলো হ্যাঁ হচ্ছে, তাই না? কাজেই তোমরা তো কিছু প্রশ্নও করছো না, উনি বলছেন। কেন? উনি জানেন যে কোনো সিদ্ধপুরুষ মহাপুরুষরা, সদ্গুরু, তিনি জানেন যে আমার সামনে যে মানব সমাজ রয়েছে সকলেই হচ্ছে মনের ভারে রয়েছে। কখনো কখনো আনন্দ তো হয় বটে, কিন্তু ভয় এবং দুশ্চিন্তাগ্রস্ত। কাজেই সেইখান থেকে আমি তাদেরকে কী করে উদ্ধার করব? সে ছোট হোক, বড় হোক, মহিলা হোক, পুরুষ হোক, গরিব হোক, বড়লোক হোক, সকলের মনে কিন্তু এই সুখ শান্তির অভাব, প্রকৃত সুখ শান্তির অভাব, এবং নির্ভয় হওয়ার অভাব, ভয়পূর্ণ তাদের জীবন, দুশ্চিন্তাগ্রস্ত। তখন তারা ভাবেন যে এমন কথা তাদের বলা যাক যাতে তাদের দৈনন্দিন জীবনটা আরও শুদ্ধ হয়, পবিত্র হয়, ভারমুক্ত হয়ে যায়। এই কদিন ধরে স্বামীজি সেই সব কথাই বলছেন তোমাদের, তো যে কীভাবে, আচ্ছা তোমরা পুজো করো, রোজ তো পুজো করো, এই দিয়ে ওই দিয়ে করো, তাহলে তোমরা কর্মটাকেও পুজো হিসেবে ধরো না কেন? সেই যা করছো সেটাকেই পুজো হিসেবে ধরো। কালকে যেন আমি বলছিলাম যে হাঁটছি যখন আমরা, তখন আমরা ভাবতে পারি যে আমরা ভগবানকে প্রদক্ষিণ করছি। হ্যাঁ, শুধু মন্দিরে গিয়ে প্রদক্ষিণ করা নয়, আমি যখন হাঁটছি, যে তখন এখান থেকে উঠে বাড়ি যাবে, আমি ভগবান
তোমাকেই প্রদক্ষিণ করে যাচ্ছি, কেন তুমি ছাড়া আর কেউ নেই, সর্বত্র তুমিই আছো। এইরকমভাবে যখন তারা আমাদেরকে বলেন, তখন দুটো জিনিস, একটা তো শুনতে ভালো লাগা, তাই না, শুনতে খুব ভালো লাগে, আর একটা শুনতে ভালো লাগার সাথে সাথে মনের মধ্যে একটা ইচ্ছা জাগা যে আচ্ছা উনি তো বলছেন, উনি যখন বলছেন তখন আমিও নিশ্চয়ই পারবো, আমিও তাহলে একটু চেষ্টা করব, কেমন। আর তাহলে সেটাকে কি বলে, গুরুর প্রতি শ্রদ্ধা রাখা, যে উনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই আমি পারবো বলেই বলছেন। হ্যাঁ, ধরো যদি আমি বলি যে এই তুমি 50 কিলো ওজন নিয়ে এখান থেকে হেঁটে জামালপুর যাও, সেটা বললে তুমি পারবে না তো, কিন্তু গুরু যখন বলছেন নিশ্চয়ই আমি পারবো বলেই বলছেন। কাজে সেইটা ওনার বাণী, যা ওনার উপদেশ, সেটার উপর ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে সেটা অভ্যাস করাটা হচ্ছে যে শুনছে তার কর্তব্য, কেমন, বুঝতে পেরেছ। এখানে তোমরা শঙ্করাচার্যের নাম শুনেছ? শঙ্করাচার্য বলছেন যে 3টে জিনিস মানুষের জীবনে খুব দুর্লভ। কি জিনিস 3টে? একটা হচ্ছে মনুষ্য জীবন, মানুষ হয়ে জন্মানো। শুনছো তোমরা? বুঝতে পারছো? এ দেখো, মানুষ হয়ে জন্মানো। সেই মানুষ হয়ে জন্মানো, দেখো আমরা কত রকম হতে পারতাম, জীবজন্তু, পশু পক্ষী, সাপ, টিকটিকি, হ্যাঁ না, কীট পতঙ্গ, কত কিছু হতে পারতাম, কিন্তু ভগবান আমাদেরকে মানুষ করেছেন। বিরাট দুর্লভ ব্যাপার, আমরা বুঝছি না, সেটার আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না, কিন্তু আমরা মানুষ হয়েছি। তাহলে মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে এই যে অন্যান্য প্রাণীদের মধ্যে মন বুদ্ধি বলে কিছু নেই, ওদের একটা ভাব আছে, কিন্তু মন বুদ্ধি নেই। মানুষের মন আছে আর বুদ্ধি আছে। মনটা কি? মন দিয়ে মানুষ চিন্তা করতে পারে, আর বুদ্ধি দিয়ে কি করবে? বিচার করবে যে আমি যে চিন্তাটা করছি সেটা ঠিক না সেটা ভুল। মানে বুদ্ধি আমাকে সৎ পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সবসময় ঠিক পথে নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই মন আর বুদ্ধি আমাদেরকে ভগবান দিয়েছেন মানুষদের। তাহলে সবসময় মন আর বুদ্ধিটা আমাদের প্রয়োগ করতে হবে। স্বামীজি তোমাদের বলেন না বারে বারে, মন আর বুদ্ধি দিয়ে তোমরা ভাবো, চিন্তা করো। সব শাস্ত্রে আমাদের তাই বলা আছে। তো বলছে যে মনুষ্যত্ব যেটা আমরা পেয়েছি, মানুষের জীবন, সেটা হচ্ছে একটা বিরাট দুর্লভ ব্যাপার। তারপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্বটা কি? মুমুক্ষুত্ব হচ্ছে ইচ্ছা। কিসের ইচ্ছা? যে আমি সংসারে রয়েছি, আমি আনন্দ, সুখও পাই, দুঃখও পাই, অনেক সময় খুব আনন্দের মধ্যে দিয়ে কাটে, আবার অনেক সময় ভয় টয়ের মধ্যে দিয়ে কাটে, দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটে, ঈর্ষা হয়, কখনো কখনো খুব দুঃখ হলো, এইরকম কাটে আমার। এই সবগুলো থেকে আমি মুক্তি পেতে পারি কি? যখন আনন্দ হয় তখন আমাদের কিছু, আমরা বলতে যাই না হে ভগবান কেন আমাকে আনন্দ দিয়েছো, বলি কি আমরা? না। কিন্তু তখন দুঃখ হয় তখন ভগবানকে বলি কেন তুমি আমাকে এরকম করলে, বলি তো। আবার যখন ধরো ভগবান আমাদের মধ্যে রাগ দেয়, সেগুলো দেন, আমি তো রেগে টেগে কাউকে কথা বললাম, চেঁচিয়ে মেচিয়ে কথা বললাম, তাতে আমাদের পরে নিজেদেরই খারাপ লাগে যে কেন এরকম বললাম, না বললেই ভালো হতো। হয় মনে হয় যে শুধু নিজে যেন ছোটো হয়ে গেলাম, অথবা অন্যকে আঘাত দিলাম কথা বলে। তো এইগুলো থেকে মুক্তি পেতে হলে, এগুলো থেকে মুক্তি পেলে তবেই তো আমরা শান্তি পাবো। আর যতক্ষণ আমরা এগুলোতেই বিচরণ করব, ততক্ষণ আমাদের মনে শান্তি হবে না। ধরো তোমরা ছোট ছোট, তোমরা এখন স্কুলে পড়ছো, এগুলো কিন্তু তোমাদেরও জানার কথা কি, যে আমরা যদি মনের মধ্যে এমন সব চিন্তা আনি যেগুলো আজে বাজে, ভয়ের চিন্তা, প্রতিযোগিতার চিন্তা, ওর ওটা হয়েছে আমার কেন হয়নি, ওর মা ওকে ওটা কিনে দিয়েছে আমাকে কিনে দেয়নি, হ্যাঁ আমাকে ওখানে, ওর মা ওর বাড়িতে বাবা ওকে ওখানে বেড়াতে নিয়ে গেছিলো, আমাকে আমার বাবা কোথাও নিয়ে যায়নি। এই ধরনের ভাবগুলো তো ভালো নয়। ওদের কী হয়, নিজেরই মনে কষ্ট হয়, তাই না, দুঃখ হয়, কষ্ট হয়, আমার ভাইকে দিল আমাকে দিল না, এই তো। আর এইরকম যখন হয়
তখন নিজেরই কষ্ট হয়। আমি বাচ্চাদের জন্য বলছি, আর বড়োদেরও ওরকমই হয়। কাজেই মন থেকে এগুলো যদি মুক্ত হতে পারি আমরা, তাহলে কি হবে? তাহলে আমাদের মনটা অনেক শান্ত হবে। শান্ত মন তো সবাই চাই আমরা। শান্তি এবং সুখ একসঙ্গে। অশান্ত মনে কখনো সুখ হবে না। তো আর সুখ আমরা সবাই চাই। সেই জন্যে বলছে মুমুক্ষুত্ব। যখন মনের মধ্যে এই ভাবনাটা খুব দৃঢ় হতে থাকে যে আমি আমার মনের মধ্যে থেকে যত রকম যেসব চিন্তাগুলো আছে, যেগুলো আমাকে বিক্ষুব্ধ করে, সেই যেগুলো আমাকে আমার মনের মধ্যে আলোড়ন এনে দেয়, আমি সেগুলো চাই না। এইটাকে বলছে মুমুক্ষুত্ব, মুক্তি। কেমন? তারপরে তোমার যদি মনুষ্য জীবন তো পেয়েইছো, মনের মধ্যে আস্তে 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 এই ভাবনাটা দৃঢ় হচ্ছে যে আমি আরও ভালো হতে চাই, আমার মনের মধ্যে এসব কতগুলো আজেবাজে জিনিস আছে যেগুলো থেকে আমি মুক্ত হতে চাই, এইরকম ভাবটাও রয়েছে, যেটাকে মোক্ষা বলছে। তারপরে যে দুর্লভ জিনিসটা, সেটা হচ্ছে মহাপুরুষ সংশ্রয়। কি? মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষের সান্নিধ্য, সদ্গুরু সান্নিধ্য বা মহাপুরুষ সিদ্ধ পুরুষদের সান্নিধ্য। সান্নিধ্য মানে শুধু কাছে যাওয়া না, শুধু প্রণাম করে প্রসাদ হাতে করে চলে যাওয়া না, তার কাছে বসা, তিনি যা বলছেন শোনা, সেটা যতটা সম্ভব নিজে পালন করার চেষ্টা করা, যতটা সম্ভব বোঝা, নিজের জীবনে সেটাকে নিয়ে আসা, এটা হচ্ছে সান্নিধ্য। হ্যাঁ, তো মহাপুরুষ সংশ্রয়। তাহলে দেখো তোমরা কত ধন্য, বুঝতে পারছ কীরকম? তোমরা মনুষ্য জীবন পেয়েছো, তারপরে মনের মধ্যে একটুখানি আরও শুনবো, আরও জানবো, আরও ভালো হব। যখনই স্বামীজি জিজ্ঞেস করেন, আজকে সকালেও জিজ্ঞেস করছিলেন, কে যেন বলছিল না, আমরা আরও শিখতে চাই, আরও জানতে চাই, তাই না? কাজে এই যে একটা ভাবনা তোমাদের মনে, সেটাকে বলছে মোক্ষা। এবং একজন মহাপুরুষের সংস্রব পেয়েছো, 3 জন সন্ন্যাসীর সংস্রব পেয়েছো। কাজেই নিজেদেরকে ধন্য মনে করতে হয়। সবসময় ভাববে যে আমি খুব ধন্য, আমার জীবনে যে এটা ঘটেছে সেটা একটা বিরাট ব্যাপার। এই যে আমরা শুনতে পাচ্ছি, সবসময় না শুনতে পারলেও আমরা তো আসছি, অনলাইনও হচ্ছে, বা আমরা সশরীরে আসছি, তোমরা সবাই মিলে আসছো, আর কত নিশ্চয়ই কষ্ট করেই আসছো, বাড়ির কত কাজকর্ম থাকে, সেগুলো সব মিটিয়ে টিটিয়ে খানিকটা তরকারি রেঁধে, খানিকটা শুনে, তারপর দৌড়ে গিয়ে ভাত করে, এসব করছো তো তোমরা। হ্যাঁ, করছো কেন? ভাত শুনতে ভালো লাগছে বলে তো, মহাপুরুষের সংস্রয় এসে ভালো লাগছে, সেই জন্যে করছো। কাজেই নিজেকে সবসময় ধন্য মনে করতে হবে যে আমি ধন্য, আমাকে। আর ধন্যতা যেই মনে হবে, তখন মনে করবে যে ভগবান আমাকে কত কৃপা করেছেন, তাই না? কত মানুষ তো এটা তো রয়েছে, কিন্তু কত মানুষ তো এটা শুনতে আসছে না, কাছে আসছে না। কাছে এলে, যেরকম ধরো সদ্গুরুর কাছে এলে, যেটা সব থেকে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে সব থেকে প্রথম যেটা মনে হয় যে তাদের ভালোবাসা। হ্যাঁ, তাদের একটা অপার ভালোবাসা, যেই ভালোবাসাটা ওনারা কোনো প্রতিদান চান না, যে তুমি আমাকে এটা করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, এরকম নয়। ভালোবাসা তো হচ্ছে তাদের স্বভাব, তাই তারা সবাইকেই ভালোবাসেন। সেই জন্য দেখবে সকলের মনে হবে যে উনি আমাকেই বেশি ভালোবাসেন, সবার মনে হবে উনি আমার দিকে তাকিয়েছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে দুটো কথা বলেছেন, আমাকে একটু নামটা জিজ্ঞেস করেছেন, তাই না? সবার সেটা মনে হয়। কেন মনে হয়? কেন? তার মধ্যে কোনো ভেদভাব নেই। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতে চান, সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চান। কোথায় এগিয়ে নিয়ে যেতে চান? সেইখানে যেখানে প্রকৃত পরম সুখ এবং পরম শান্তি আছে, সেইখানে। এবং যত বেশি তার কাছে আমরা থাকবো, তার কথা শুনবো, আমরা বুঝতে পারবো আমাদের মনের কোন কোন জট আছে, যে জটগুলো আমাদের খুলে ফেলতে হবে। সেই জটগুলো খুললে পরে তবেই আমি আরেকটু এগিয়ে যেতে পারবো। প্রত্যেকের মনে আমাদের জট আছে, কেন? তাই না? মানে নানান রকম আছে, যেটাতে আমরা ভালো হতে চেয়েও ভালো হতে পারি না। কাজেই নিজেদেরকে ধন্য, একটা হচ্ছে ধন্য মনে করবে, এবং সঙ্গে সঙ্গে ভগবানের কাছে তাঁর যে কৃপা, সেই কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
এই যদি তুমি সকাল থেকে উঠে প্রথমেই মনে করো যে আমি কী ধন্য, যে আমার জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে, আমার যেরকম একটা জীবন চলছিল সেই চলার মধ্যে এখন আমি একজন সদ্গুরুর সঙ্গ পেয়েছি, সদ্গুরুর আশ্রয় পেয়েছি, এই কথাটা নিয়ে যখন আমরা উঠছি, এই যে দেখো তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা কি বোঝো জানি না, কিন্তু তোমাদেরও মনে হওয়া উচিত। এই যেরকম অনুষ্কাকে আমরা আরও ছোট্ট থেকে দেখেছি, একেবারেই ছোট্ট, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছে না হয়তো এরা এই ছোটো ছোটো বাচ্চা, কিন্তু দেখো চুপ করে এরকম করে শুনছে। হ্যাঁ, কত তোমাদের ভাগ্য জানো। আমি তো যখন এত ছোট ছিলাম আমাকে কেউ নিয়েও যায়নি কোনো সদ্গুরুর কাছে, আমার মা বাবা নিয়ে যায়নি, আর তারাও যাননি, কাজেই তারা কী করে আর আমাকে নিয়ে যাবেন। তো এইটা তোমাদের অনেক ভাগ্য। যদি তোমরা যা কিছু শুনছো শোনো, দেখবে তোমাদের কোনো না কোনো দিন সেগুলো কাজে লাগবে, জীবনে খুব কাজে লাগবে। সেই তো এইটা সে তিনটে, যে এই তিনটে জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মনুষ্যত্ব, একটা হচ্ছে মুমুক্ষুত্ব, আর একটা হচ্ছে মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষের সান্নিধ্য। এই তিনটে আবার একত্র হয় কি করে জানো তো? ভগবানের কৃপাতে। ভগবানের কৃপাতে এই তিনটে একত্র হয়। কাজে ভগবান তোমাদের উপর কৃপা করেছেন যে তোমাদের জীবনে এইরকম একটা ঘটনা ঘটেছে, এবং তোমাদের ধরো কয়েক বছর আগের কথা, জীবনটা চলছিল, কিন্তু এখন আমার তো মনে হয় যে তোমাদের জীবনে এইটা একটা বড় একটা স্থান নিয়েছে নিজেদের মনের মধ্যে। তখন ধরো আমরা নেইও এখানে সশরীরে, তখনও তোমাদের মধ্যে স্বামীজি আছেন, নতুন স্বামীজি আছেন, মা আছেন, আসবে। আর তোমরা যে এখানে রোজ জড়ো হচ্ছ, গান করছো, বইটা পড়ছো, এর মধ্যে তোমাদের যে মনের মধ্যে তার আলিঙ্গন দ্বারা তোমরা সুরক্ষিত রয়েছ, এই ভাবটা তোমাদের মধ্যে তো থাকছে। কাজেই এগুলো খুব তোমাদের একটা বিশেষ ব্যাপার। তো এইটা তোমাদের আস্তে আস্তে অভ্যাস করবে। ভগবান, আমি ভগবান তোমার, আর তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সব ক্ষমতা দিয়েছো, তোমার কাজ আমি করছি। নিজের প্রত্যেকটা কাজ করার সময় সেরকম একটা ভাবনা নিয়ে কাজ করবে। তা আমাদের স্বামীজি, উনি না, ধরো ওনার তো 93 বছর বয়স হয়ে গেছে, উনি খুব লেখেন। আগে তো খুব কাজও করতেন, আশ্রমে রোজ ঘুরে দেখতেন কি হচ্ছে না হচ্ছে। গরু ছিল আমাদের তখন, পরে ওখানে না গরু টরু দেখার, গোয়াল ছিল, গরু ছিল অনেকগুলো, দুধ নিজেদেরই হতো, কিন্তু পরে ওখানে আর গরু দেখার লোকটোক পাওয়া যায় না, আমরা গরু দিয়ে দিয়েছি। সেই গরুকে দোয়াতেন পর্যন্ত, মানে উনি গ্রামে বড় হয়েছেন উনি, আমরা শহরে বড় হয়েছি। তো যাই হোক, সবের মধ্যে ওনার প্রধান কাজ হচ্ছে মানুষের সঙ্গে কথা বলা, মানুষের মনে উৎসাহ এনে দেওয়া, মানুষের মনে ভগবান কে, ভগবান কী, এবং ভগবানের প্রতি ভালোবাসা, এই ভাবনাটা ভরে দেওয়া। তারপরে অনেক লোকে চিঠিপত্র লেখে, কারোর নানান অসুবিধে। কেউ হয়তো লিখলো যে তার আনন্দের কথাই লিখলো, ধর আমার ছেলের বিয়ে হবে, কি আমার অনেক দিন ধরে মেয়ের জন্য পাত্র খুঁজছি, পাইনি, এবার পেয়েছি, হ্যাঁ, তো আপনি একটু আশীর্বাদ করুন। আবার কেউ হয়তো লিখছে আমার ছেলেটা পড়াশোনা করে না, কেউ হয়তো লিখছে যে আমার বাবার খুব অসুখ, আমি মনটা ভীষণ চঞ্চল হয়ে রয়েছে, কিভাবে সব কিছু সামলাবো বুঝতে পারছি না, কাজেই সেই রকম। কেউ হয়তো লিখছে যে আমি সাধনা করি, রোজ পূজা করি, কিন্তু আমার মন লাগে না, আমি মনটা ভীষণ চঞ্চল, এদিক ওদিক চলে যায়, আর চট করে আমি দুঃখিত হয়ে পড়ি, তাহলে আমাকে কি করতে হবে। প্রত্যেকটি চিঠি উনি উত্তর দেন। আর সেই সব চিঠি থেকে একটা চিঠি ধরো একজন লিখলো, তার ওটা দেখি যে সকলেরই ওই একই রকমই প্রশ্ন, সকলেরই কোনো না কোনোভাবে একই রকম প্রশ্ন, যে আমার মনটা কী করে আমি শান্ত করব, তাই না? একবার জামশেদপুরে আমরা তো প্রত্যেক বছর যাই, তো একটি বউ, মানে বউ না, এখন তার তো মানে বড় বড় ছেলে মেয়ে, তাকে বউ হিসেবে দেখেছি বলে বলছি। তো সে বেশ কয়েক বছর ধরে খালি বলে, স্বামীজি মেয়েটার বিয়ে হচ্ছে না। মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ার,
চাকরি করে ভালো, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, আমরা খুব চিন্তিত, খুব চিন্তিত ইত্যাদি। মেয়ের বয়স হয়ে যাচ্ছে। তো তো একবার আমি ভাবছিলাম যে বারে বারে যে বলে স্বামীজি আশীর্বাদ করুন যেন মেয়ের তাড়াতাড়ি আমরা একটা পাত্র পাই। তো সত্যি তো মা বাবার তো চিন্তা হবেই মেয়ের ছেলে মেয়ের বিয়ে না হলে। তো আমার একবার মনে হলো যে আশীর্বাদ তো চাইছে গুরুর কাছে, কিন্তু গুরুর কাছে এই আশীর্বাদটা চাইতে হয় যে হ্যাঁ আমার মনটা খুব চঞ্চল হয়েছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি আমাকে একটা উপায় বলুন যাতে আমার মনটা চঞ্চল না হয়। বুঝতে পেরেছ? তো গুরুর কাছে আমাদের কি চাওয়া উচিত? সাধারণ আমাদের জীবনের অসুবিধাগুলো বলে আমরা আশীর্বাদ তো চাইবই যে আমাদের অসুবিধাগুলো যেন ঠিক হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও নিজেদের মনের জন্য আমরা তার কাছে সবসময় কি চাইব? আমার মনটা যেন চঞ্চলতা না হয়, আমার মনে যেন চঞ্চলতা না হয়, আমার মনটা যেন সবসময় শান্ত থাকতে পারে, যে কোনো পরিস্থিতিতে আমি যেন শান্ত থাকতে পারি। এই চিন্তাটা করতে হবে। যেমন ধরো তোমরা ছাত্র, তাই তো? তোমরা তো ধরো পরীক্ষার হলে গেলে গিয়ে দেখলে যে একটা প্রশ্ন পারছো না, দুটো প্রশ্ন পারছো না, তাহলে খুব তো নার্ভাস লাগবে না? হ্যাঁ, কাজেই জানতে হবে যে এখন থেকে জিজ্ঞেস করবে, স্বামী তো রয়েছেন, জিজ্ঞেস করবে যে ওরকম অবস্থায় আমরা কি করে নার্ভাসনেস থেকে মুক্ত হব। সেটাও হচ্ছে মুমুক্ষা। বুঝতে পেরেছ? নার্ভাসনেস থেকে কী করে মুক্ত হব। বা যখন বড় হয়, ধরো তোমরা যারা বড় হয়ে গেছো, বাড়িতে কারোর অসুখ হলো, মানে চট করে হাসপাতালে নিতে হবে, হয়তো উপায় দেখতে পাচ্ছি না, হ্যাঁ নানান রকম, হয়তো ছেলেমেয়েরা বাইরে রয়েছে, সেই সময় যে মনের একটা অবস্থা হয়, কী করে আমরা সেই রকম সব পরিস্থিতির মধ্যে শান্ত থাকব, সেইটা শিখতে জানতে হয়। তা আমি স্বামীজির একটা বই আছে, ওটা অনেক চিঠি থেকে না আমি একটা 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 করে জড়ো করেছিলাম। সেটা হচ্ছে গৃহস্থদের প্রতি, বইটার নাম দেওয়া হয়েছিল। মানে চিঠিগুলো থেকে আমি সংকলন করে একটা বই বের করা হয়েছিল ইংরেজিতে, চিঠিগুলো ইংরেজিতে, গৃহস্থদের প্রতি। তো তারপরে সেটা হিন্দি অনুবাদ করা হয়। এবারে আমরা এটাকে তোমাদের জন্য বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি, যাতে তোমরা গৃহস্থদের প্রতি স্বামীজি কী বলেছেন, কতগুলো চিঠির থেকে সংকলন করা। তো এটা এখনও ছাপা হয়নি, কিন্তু মোটামুটি অনুবাদ করা হয়েছে। সেটা পড়ি। ঈশ্বরের গৃহ। আমাদের শরীর একটা বাড়িতে বাস করে। আজকে বলছিলেন না স্বামীজি যে আমাদের শরীরটা একটা বাড়িতে, আমরা এই ধরো একটা বাড়ি, আমরা এখন প্রত্যেকে তোমাদের একটা করে বাড়ি আছে, সেইখানে আমরা আমাদের শরীর নিয়ে থাকি, ছেলে মেয়েদের শরীর, মা বাবার শরীর, সবাই থাকি। সেই বাড়িতে বাস করার সময় এই কথা ভুললে চলবে না যে আমাদের শরীরও সেই রকম একটি বাড়ি যা ঈশ্বর সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছ? আমরা বাড়িতে থাকি, সেটা ভুললে চলবে না যে আমাদের শরীরটাও হচ্ছে একটা বাড়ি। সেইটাকে সৃষ্টি করেছেন ভগবান, সৃষ্টি করেছেন। সেই বাসস্থানকে আমরা শরীর বলি। সেই শরীরের মধ্যে কি আছে? মন, বুদ্ধি, আমাদের চেতনা, এগুলো রয়েছে। সেই বাসস্থানকে আমরা শরীর বলি, এবং সেই শরীরের ভিতর ঈশ্বর সর্বদা বাস করেন। ভগবান তো আমাদের ভিতরেই রয়েছেন। ভগবান সর্বব্যাপী। সর্বব্যাপী হলে এমন কোনো জায়গা কি আছে যেখানে ভগবান নেই? তাহলে আমাদের মধ্যেও আছেন, বাইরে তো আছেনই, ভিতরেও আছেন। বুঝেছ? তুমি বুঝেছ? তিনিই আমাদের শরীরকে শক্তি দেন সব কাজ করতে, যেটা আমি বলছিলাম। তিনি তো শক্তি দিচ্ছেন, তিনি রয়েছেন চেতনাময়, তাই জন্য আমাদের হাত পাগুলো নড়ছে, আমরা মুখ দিয়ে খাচ্ছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে শুকছি, চোখ দিয়ে দেখছি, সব কিছু চেতনাময় হয়েছে। তিনি আমাদের শক্তি দিচ্ছেন বলে। তিনি সর্বশক্তিমান, তাই তো? সর্বব্যাপী, সর্বশক্তিমান। তিনি আমাদের শরীরকে শক্তি দেন সব কাজ করতে। এমনকি
আমাদের বাড়ি বানাবার শক্তিও তিনিই দেন, তাই তো? আমার বাড়ি, আমি ধরো তুমি একটা বাড়িতে থাকো, সেই বাড়িটা ধরো তুমি বানিয়েছো, তাহলে টাকা পয়সা রোজগার করতে হয়েছে, সেই শক্তি হয় পড়াশোনা করতে হয়েছে, নয় কোনো একটা কিছু শিখতে হয়েছে, তবে তুমি চাকরি বাকরি করেছো বা ব্যবসা করেছো। যে খাটাখাটনি আমি করছি, সেটার শক্তিটা কে দিচ্ছে? ভগবানই দিচ্ছে। কাজেই আমরা বাড়ি যখন বানাচ্ছি, বাড়িটা তো হলো, কিন্তু তার পিছনে যা যা কাজ হয়েছে, যা কিছু পড়াশোনা, খাটাখাটনি, টাকা কড়ি সঞ্চয় করা, সব কিছু কে করেছে? ভগবানই করেছেন। তাহলে কোথায় আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? কোথায় দেওয়া উচিত? আমি করেছি, আমি বাড়ি বানিয়েছি, আমি একটা খুব ভালো বাড়ি বানিয়েছি, খুব সুন্দর করে গৃহপ্রবেশ করলাম, সবাইকে ডাকলাম, খুব খাইয়ে দিলাম, বাড়িটা খুব কেমন সুন্দর হয়েছে না? ভগবানকে মনেই পড়লো না, তাই না? আমরা তো তাই করি, আমরা ভাবি যে আমরা করছি, আমরা করছি, আমরা করছি। তাহলে কোথায় আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? আমাদের বাড়ি যেন সব সময় সেই অন্তর্যামীর কথা মনে করিয়ে দেয়। আমরা বাড়িতে থাকবো বটে, কিন্তু যেন সবসময় মনে করি যে আমাদের সেই ভগবান আমাদেরকে একটা বাড়িতে থাকবার বন্দোবস্ত করে দিয়েছেন। হতে পারে তুমি হয়তো পৈতৃক বাড়িতেই থাকো, হ্যাঁ, হয়তো বাড়িটার বানাবার পিছনে তোমার বিশেষ কিছু করতে হয়নি, পৈতৃক বাড়িতেই আছো, কিন্তু এই বাড়িটা থাকার বন্দোবস্ত, ভগবান যে একটা বাড়ি দিয়েছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, সেটা আমরা কতবার মনে করি? মনে করি না তো। কত লোক তো রাস্তায় থাকে, আমরা কি একবারও মনে করি যে ভগবান তোমার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, তোমরা দুমুঠো খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, বাড়ি মাথার উপর একটা ছাদ দিয়েছ, তাই না? শীতকালে শীতের কাপড় দিয়েছ, আমরা একবারও মনে করি না কিন্তু সব। এমনকি ধরো নতুন প্রত্যেকবার শীতে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন গরম জামা বা নিজেদের জন্য কিনতে যাচ্ছি, একবারও মনে করি না তুমি আমাকে ক্ষমতাটা দিয়েছো বলে আমি কিনতে পারছি। কতবার কীরকম আমরা ভুলে থাকি বলো তো। আমাদের বাড়ি যেন সবসময় সেই অন্তর্যামীর কথা মনে করিয়ে দেয়, যিনি সর্বদাই আমাদের শরীরে উপস্থিত আছেন, যিনি আমাদের শরীরে সর্বদা উপস্থিত আছেন, তার কথা যেন আমরা কখনো না বলি। পড়াশোনা করার সময় যেন না বলো, হ্যাঁ, যে আমাকে তুমি পড়াশোনার সুযোগ দিয়েছো, বুদ্ধি দিয়েছো, তাই আমি পড়াশোনা করতে পারছি। ওই ঘরে থাকার সময় যেন বারবার মনে রাখি সেই শবরীর কথা, যিনি শুধু শ্রী রামচন্দ্রের দেখা পাওয়ার জন্যই বেঁচেছিলেন। এই গৃহে আমাদের জীবনযাত্রাও যেন সেই তপস্বিনীর মতোই হয়। শবরীর গল্প জানো তো? জানো না? রামচন্দ্রর শ্রীরাম আসবেন, শবরী ছিলেন একজন ভক্ত। রামচন্দ্র তো বনবাসে গেছিলেন, শ্রীরাম বনবাসে গেছিলেন। আর একটি বুড়ি মহিলা, তার নাম শবরী, সে হচ্ছে ধীবর, যারা মাছ টাছ ধরে, ভীষণ ভক্ত, রামের ভক্ত। মানে হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, কিন্তু একটা মাটির বাড়িতে থাকে, একাই থাকে, রোজ উঠোন ঝাড় দেয়, পরিষ্কার করে রাখে নিজের ঘরটা, উঠানটা, দাওয়ারটা, সব কিছু। আর বলে যে যদি পরিষ্কার করে না রাখি, কি জানি আজকে যদি প্রভু এসে পড়েন। হ্যাঁ, ওই আমি কালকে একটা গল্প বলছিলাম না, একদিন শুধু আমি ভগবানের নাম করে করে রান্না করছিলাম, সেটাই যদি রোজ করি তাহলে কি হবে? তাহলে আর কোনো চিন্তা থাকবে না আমার, প্রত্যেক দিন যেন ভগবানের জন্যই রান্না করছি, সেরকমভাবে আমি কাজ করতে পারবো। এখানে শবরী কী করছে? শবরী, আচ্ছা আজকে খবর পাচ্ছি যে আজকে রামচন্দ্র দিক দিয়ে আসবেন, তাহলে সেদিন খুব ঝাড়া মোছা সুন্দর করে গোছানো টোছানো করলাম, সেরকম না, কি রোজ করে রাখতে হবে। যদি আজকে প্রভু আসেন, যদি আজকে প্রভু চলে আসেন, হঠাৎ করে চলে এসে আমার বাড়িটা যাতে পরিষ্কার থাকে সেই জন্যে। আর রোজ কিছু ফল, হাত কিছুই নেই, এই বন থেকে একটু ফল টল কুড়িয়ে নিয়ে আসে। আর শবরীর ভক্তিটা ছিল এরকম, সাধারণত তো আমরা কোনো কিছু খেয়ে ভগবানকে দিই না বা শুঁকে দিই না, ও খেয়ে দিত। যে যদি মিষ্টি না হয়, যদি আমার ভগবানকে দেব একটা টক ফল যদি দিয়ে ফেলি, খেয়ে স্বাদটা দেখে শরীর ভালো হয়, তাহলে রেখে দিত আর কি, দেবে বলে।
তো শবরীর ভক্তি, সেই জন্য বলে শবরীর ভক্তি। তো এইখানে স্বামীজি বলছেন আমরা বাড়িতে থাকার সময় যেন মনে রাখি শবরীর কথা। তাহলে আমরা যখন বাড়িতে রয়েছি, আমরা সাজাচ্ছি একটা পুজোর আসনে, কত দেবদেবী তোমরা সাধারণত জোগাড় করো, কেউ হয়তো দিয়েছে, মানে কোথাও গেছো সেখান থেকে, আরে অনেক অনেক, তারপরে কারোর গোপাল আছে, কারোর কিছু আছে, প্রতিষ্ঠা আছে, সব করলে। কিন্তু সত্যি সত্যি সারাক্ষণ তার কথা মনে রেখে সব কাজ করা, সেটা কি আমরা করি? করি না। এই জন্য বলছেন বাড়িতে থাকার সময় শবরীর কথা মনে রাখবে, যিনি শুধু শ্রী রামচন্দ্রের দেখা পাওয়ার জন্যই বেঁচেছিলেন। তাহলে আমরাও যখন বাড়িতে থাকছি, সংসার করছি, আমার তার কথা ভেবে 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 আমাদের জীবন ধারণ করা উচিত। এবং কীরকমভাবে এই গৃহে আমাদের জীবনযাত্রাও যেন সেই তপস্বিনীর মতোই হয়। আমরা কিভাবে করব? সবরই তো ঘরটাতে করছিলেন, আমাদের তো আর শ্রীরামচন্দ্র আসছেন না। কিন্তু আমরা আমাদের মনে ভগবানের কথা এত ভাববো, তাঁর কৃপা ভাববো, যে কোনো সময় যা কিছু হচ্ছে তার কৃপা ভাববো। যেরকম আমি বলছিলাম যে কৃপা ভাবতে হবে যে আমাকে পড়াশোনার সুযোগ দিয়েছেন, ওই খাতা নিয়ে পড়াশোনা করছি, বুদ্ধি দিয়েছেন, স্কুলে যাচ্ছি। তোমরা যারা সকলে যে যার কৃপা বলে মনে করবে ভগবানের, এই কৃপার কথা মনে রেখে, তাহলে কৃপার কথা যে আমরা ভাবছি সেটা কোথায় ভাবছি? মনে ভাবছি তো। তাহলে মনটাকে, মনের সিংহাসনটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে, বুঝেছ? সবরই তো সত্যি সত্যি তার মাটির বাড়ি, মাটির দাওয়া, মাটির উঠোন, সেটাকে পরিষ্কার করে রাখছিল। আমরা কি করব? আমরা আমাদের যে মনের সিংহাসন, যেখানে আমরা ভগবানকে সবসময় অনুভব করতে চাই, সেই মনটাকে পরিষ্কার করে রাখতে হবে, বুঝতে পেরেছ? সেটাই হচ্ছে মুমুক্ষা। এটা বললাম, মনের সমস্ত দোষ ত্রুটি, যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, যেগুলো অন্যদেরকে কষ্ট দেয়, সেই সমস্তগুলো দূর করে দিতে হবে। সেই রকমভাবে আমাদের জীবনযাত্রাটা যেন সেই রকম হয়। জীবনযাত্রা হবে তো সেরকম করবে? হ্যাঁ, দেখো আমি যখন এসব তো পড়ি না, মানে আমি যখন ছোটোবেলা থেকে যখন পড়তাম এসব, মানে এই বইটা নয়, বেশিরভাগই আমি রামকৃষ্ণ কথামৃত ইত্যাদি পড়তাম, সবসময় মনে হতো আমিও এরকম হব, আমিও এরকম হব। হতে পারবো কি না জানি না, হ্যাঁ, কিন্তু হওয়ার ইচ্ছাটা এত বেশি তীব্র ছিল যে আমিও এরকম হব। বাড়ির পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে যে নিজের শরীরের ভেতর ঈশ্বরের মহিমা, তাঁর উপস্থিতির কথা মনে করতে উৎসাহ দেয়। তাহলে বাড়ির পরিবেশটা কীরমভাবে তৈরি করবে? পরিবেশটা মানে ধরো যদি তুমি বাড়িতে ঢোকো, তোমার বাড়িতে কেউ আসেন, তার মনে হবে বাহ কি শান্ত, বেশ ছিমছাম, ঢুকলে পরেই মনে হচ্ছে যেন একটা, যেরকম ধরো এখানে অনেকেই বলেন যে এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়। কেন হয়? কেন এখানে আমরা কেউই কারোর খারাপ ভাবছি না, যে আসছে তাকে ভালোবাসছি, পরস্পরকে সবসময় ভালোবাসার চেষ্টা করছি, সবাইকে আলিঙ্গন করছি, মানে আলিঙ্গন মানে সত্যি সত্যি জড়িয়ে ধরে নয়, মানসিকভাবে সবাইকে যে এসো, তোমরা সবাই এখানে আসবে, আমাদের সঙ্গে থাকো, বা তোমরা নিজেরাও কত ভালো করে সব কিছু করছো। কাজেই বাড়ির পরিবেশটাও ওরকম হওয়া উচিত। বাড়ির পরিবেশটাও হবে এমন যেন ঢুকলে পরে একটা শান্ত স্নিগ্ধ ভাব হয়। ধরো সেই বাড়িতে যদি সারাক্ষণ তোমরা দেখো যে পরস্পর মা বাবা চেঁচামেচি করছেন, বা ভাই বোনরা চেঁচামেচি করছে, একজন আরেকজনকে মারামারি করছে, এটা কেড়ে নিচ্ছে, ওটা কেড়ে নিচ্ছে, তাহলে সেই বাড়ির পরিবেশটা ঠিক হবে না। কাজে মা বাবার উপর আজকে না ওই যাদের সিট পড়েছিল এখানে, ওই কোথা থেকে, শিমুলিয়া থেকে, না সোনানন্দী না, আজকে শিমুলিয়া থেকে এসেছিলো, সোনানন্দী গ্রুপ না, আজকে শিমুলিয়া গ্রুপ এসেছিলো, অনেকগুলো এসেছিলো। তো তাদেরকে স্বামীজি একটুক্ষণ কথা বললেন, তারপরে দুই স্বামীজি চলে গেলেন, আমি অনেকক্ষণ সে কথা বলছিলাম। আমি বলছিলাম যে মা বাবার উপর কত নির্ভর করে ছেলে মেয়েদের গড়ে ওঠাটা। যেরকম ধরো আমরা তো চাই যে ছেলে মেয়েদের সব ভালো ভালো গুণ হোক, বা ছেলে মেয়ে হোক, নাতি নাতনি হোক, যেই হোক, ছোটদের আমরা চাই তাদের অনেক গুণ হোক। তারা কিভাবে শিখছে? তারা ভালো ভালো গুণগুলো কিন্তু মা বাবার থেকে পেয়েই যাবে দেখে দেখে,
সঙ্গে থেকে থেকে। কিন্তু যদি তারা দেখে যে মা বাবা নিজেদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, বাবা ধরো ধরো একজন দেখছে যে তার মা বাবা হয়তো একটু সময় মতন উঠছেন না, সময় মতো কাজ করছেন না, তাতে হয়তো পরস্পরের মধ্যে হচ্ছে, বা ঠাকুমা ঠাকুরদা তাদেরকে বলছেন, তার মা বাবাকে বলছেন, তখন কি হবে? ছেলেমেয়েরাও সেগুলোই শিখবে। তুমি যতই চাও যে ছেলে মেয়ে ভালো করে ভালো গুণগুলো হোক, কিন্তু তুমি নিজে যদি সেগুলো পালন না করো, তোমার ছেলে মেয়ে বা নাতি নাতনি সেগুলো শিখবে না। তারাও ঠিক বলবে, তারাও একটু কিছুদিন বাদে আর শুনবে না কথা। কাজেই ঘরের পরিবেশ, বাড়ির পরিবেশ যদি ভালো করতে হয়, তাহলে নিজেদেরকেও সুন্দর, শুদ্ধ মন, পবিত্র মন, বেশ সব কিছু সুন্দর ভালো ভালো কথা বললে, পরস্পরে ভালো ভালো কথা বললে, বা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ করবার জন্য চেষ্টা করতে হবে। আমি একটা সময়, আমি তখন চাকরি করতাম, তো রোজ কলেজ থেকে এসে আমি রান্না টান্না করতে হতো তখন, কিন্তু ওই রান্নাটা রাত্রেবেলা রান্নাটা শুরু করার আগে খানিকক্ষণ বসে রামকৃষ্ণ কথামৃত পড়তাম। তার আগের কথা বলছি, একদিন আমি যখন ঘরে ঢুকতাম, মানে ঘরে ঢুকতাম, তখন ঘরে কেউই নেই। আর একদিন আমার মনে হলো, আমি যখন বাড়িতে ঢুকি না, কীরকম যেন একটা থমথমে একটা আবহাওয়া লাগে, আমার নিজের মনে হচ্ছে, হ্যাঁ, ভীষণ থমথমে একটা আবহাওয়া লাগে, মানে একটা খুব আনন্দ উজ্জ্বল আবহাওয়া না। তো তখন এটা ভেবেছিলাম। তারপর বোধহয় কিছুদিন কেটেছে, আর আমি খুব রামকৃষ্ণ কথামৃত পড়তাম, ভগবদ্গীতা পড়তাম, ভাগবত পড়তাম ওই সময়। তো একদিন আমাদের প্রতিবেশী একজন ছিলেন, উনি এসছেন আমাদের বাড়িতে। তো উনি এসে বলছেন যে আপনাদের বাড়িতে যখনই আসি তখন না ভীষণ শান্তি লাগে, বুঝতে পারছো, ভীষণ শান্তি লাগে, মনে হয় খানিকক্ষণ এখানে থাকি। তখন আমি ভাবলাম যে আচ্ছা, বেশ কিছুদিন আগে আমার নিজের মনে হচ্ছিল যে আমার বাড়িটা মানে একটা থমথমের মতন, এখন ইনি বলছেন খুব শান্তি লাগে। তারপর আমি ভেবে ভেবে দেখলাম যে ওই অতদিনের মধ্যে আমার সাধনাটা অনেকটা হয়েছে। আমি কোনো সময় যখনই খালি পাচ্ছি, আমি সেটা অন্য কোনো রকমভাবে ব্যবহার করছি না, হয় বই পড়ছি, নয় ভালো গান শুনছি, বুঝতে পেরেছো তো। বা আমার সেরকম সুযোগ ছিল, তোমাদের অনেকেরই হয়তো বাড়িতে আরও অনেক লোক আছে, কিন্তু ওই কথাবার্তাগুলো কি বলছো তোমরা, কারোর নামে চর্চা করছো কিনা, বা কারোর নামে নিন্দা করছো কিনা, বা কারোর সম্বন্ধে নিজের মনে দোষ দিচ্ছ কিনা, এইসব যদি থাকে তাহলে বাড়ির পরিবেশগুলো কখনো ভালো হবে না। সেগুলো থেকে সামান্য মুক্ত হতে হয়, মানে নিজে ভেবে ভেবে যে ও না, এইগুলো আমার ভালো লাগছে না। তো উনি বললেন যে খুব শান্তি লাগছে আপনার বাড়িতে এসে। তখন আমি দেখলাম যে সত্যি আমি যেন সৎসঙ্গে থাকি। আমি যখন ওই বইটইগুলো পড়ি, একাই পড়ছি, কিন্তু যেন মনে হচ্ছে যেন আমি একটা সৎসঙ্গে রয়েছি। তো এইরকম বাড়ির পরিবেশটা ভালো হওয়া খুব দরকার। তা আমি আজকে যারা সকালে এসেছিলেন, সবই অল্প বয়সী বউ, তাদের বলছিলাম, ওরা বলছিল যে আমরা জানতামই না, 7 দিন হয়ে গেল, আজকেই শেষ পরীক্ষা, আজকে আর তো আসবে না, শেষ পরীক্ষা হয়ে গেছে। তো আমরা খুব বললাম যে কেন আসবে না, আসো, সবাই মিলে একদিন এসো। তো ঠিক আছে, দেখা যাক আসে কিনা। হ্যাঁ, বাড়ির পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে যে নিজের শরীরের ভেতরে ঈশ্বরের মহিমা, তার উপস্থিতির কথা মনে করতে উৎসাহ দেয়, এবং এমনভাবে তৈরি করতে হবে বাড়ির পরিবেশটা যেন সকলেরই মনে হয় যে একটা খুব সুন্দর পরিবেশে এলাম, আর আরও 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 ভগবানের কথা শুনতে বা সেরকম কোনো সৎসঙ্গে যেতে ইচ্ছা হয়। সেই ভাবনা যেন আরও গভীর এবং স্থায়ী হয়। এটা আসলে খুব সূক্ষ্ম পদ্ধতি। মানে আমি যদি নিজে সেরকম ভাবতে থাকি, দেখবে বাড়ির আশেপাশের লোকেদেরও তার একটা প্রভাব হবে। বাড়ির রূপ এবং আবহাওয়া এমন হবে যে যারা সেখানে বাস করে অথবা অতিথিরা যারা আসে, তাদের সবার মন বুদ্ধি যেন উচ্চ চিন্তায় মগ্ন হয়ে যায়। কি হলো?
আমরা পরিবেশটা এমন করব যাতে আমরা যারা বাস করছি, বাড়িতে থাকছি, তারা ছাড়াও বাড়িতে অতিথিরা আসেন, আত্মীয় স্বজনরা আসেন, তারাও যখন আসবেন বাড়িতে, তাদেরও মন এবং মনটা, হৃদয়টা উচ্চ চিন্তায় মগ্ন হবে। তারা ওই আজে বাজে কথা বলে সময় নষ্ট করবে না বা ঝগড়াঝাটি করবে না। বুঝতে পেরেছ? আমার তো হয় অনেক সময় যে বাড়িতে এলো, আত্মীয় স্বজনরা এলো, ওই আত্মীয় স্বজনকে নিয়েই হয়তো অনেক গণ্ডগোল লেগে গেল ঘরে। হ্যাঁ, এই হয়তো ননদেরও বা ভাইয়ের বউ এলো বা যা এলো, এই সব নিয়ে তো অনেক সময় গণ্ডগোল, তোমরা তো জানোই। আর সবসময় শাশুড়ি বউ এসব নিয়ে তো সমানই ঝগড়াঝাটি হতে থাকে। কাজেই এগুলো অতি সাধারণ ব্যাপার। কিন্তু যারা তোমরা বুঝতে পারছো যে আমাদের উপর ভগবান কৃপা করেছেন, আমাদেরকে এই তিনটে দুর্লভ জিনিস দিয়েছেন, কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষের সংশ্রয়। এবং সেই মহাপুরুষ আমাদের কী চাইছেন? আমরা এই স্তর থেকে উঠে একটু উঁচু স্তরে উঠি। তাহলে তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে। স্বভাববশত মন যদিও চায় যে একটুখানি ঝগড়াঝাটি করে ফেলি, হ্যাঁ, মানে সবসময় মন চাইছে একজন যদি একটা কিছু বললো তাকে আরও 3 কথা শুনিয়ে দিতে ইচ্ছা করে, তাই না? তো সেই রকম সেই থেকে নিজেকে নিজে বিরত করতে হবে, করে ভালো ভালো কথা ভাবতে হবে পরস্পরে। আরও ভালো ভালো কথা ভাবলে তবে দেখবে যে বাড়ির পরিবেশ খুব ভালো হবে। বাড়ির পরিবেশ সম্বন্ধে স্বামীজি বলেন যে একটা বাড়ির অনেক রকম প্রয়োজন আছে। একটা হচ্ছে নিজের, যে কোনো বাড়িতে আমরা থাকি, আমাদেরকে বাড়ি একটা আশ্রয় দেয়, তাই তো? বাড়ি আশ্রয় দেয়। তারপরে হচ্ছে সেই বাড়িতে ছেলে মেয়ে বাবা মা মিলে যারা যারা আমরা রয়েছি পরিবারে, সবাই যেন আনন্দে থাকতে পারে, সেটা আমাদের সকলের, বাড়ির পরিবারের প্রত্যেকের সেটা চেষ্টা করা উচিত, যেন বাড়ির পরিবারের সকলে আনন্দে থাকতে পারে, তিক্ততা নিয়ে না থাকে। তারপরে হলো আরেকটা, যে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা যাতায়াত করে, তারা যেন খুব সহজভাবে বাড়িতে আসতে পারে। তারা যেন মনে করে যে আমরা এখানে আমন্ত্রিত। মানে তাদের যেন কখনো মনে না হয় যে যাবো কি যাব না, যাবো কি যাব না, কিছু একটা বলবে নাকি গেলে, এরকম না। সহজভাবে যখন তখন এলো, থাকলো, খেলো, সেই একটা তাদের প্রতি ভালোবাসাপূর্ণ ব্যবহার যেন, যে বাড়িতে আমরা থাকছি, যারা সবাই বাড়িতেই বাস করে, প্রত্যেকের বাড়ির সম্বন্ধে এটা প্রযোজ্য যে নিজেরা প্রথমে ভালোভাবে থাকবে। দ্বিতীয়ত যারা আসা যাওয়া করেন তাদেরও যেন মনে হয় আমরা একটা খুব সুন্দর পরিবেশে এলাম। তৃতীয় এবং সবথেকে প্রধান যেটা প্রয়োজন বাড়ির, সেটা হচ্ছে যে বাড়িটায় ভগবানের কথা যেন হয়। বুঝতে পেরেছ? যদি ভক্তরা এসে উপস্থিত হয়, যেরকম ধরো এক ভক্তরা সবাই এলো, নাম সংকীর্তন করলো। আমাদের স্বামীজির শিষ্যদের মধ্যে অনেকেই করেন, ধরো বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হবে বা হয়তো কারোর জন্মদিন বা কারোর কিছু একটা পালন করছে, তো ভক্তদের যে ভক্ত আসতে পারে গেল, তারা সবাই মিলে একটু ভজন টজন করলো, একটু বিষ্ণু সহস্রনাম করলো। এরকম করে একটা ভক্তদেরকে যদি তোমরা আহ্বান করো, ভক্ত মানে সব যে তোমাদের চেনাশোনা না, মানে ভক্তদের যারা ভক্তি ভরে তোমার বাড়িতে আসবে সেরকম। আর সবথেকে বেশি ভালো হচ্ছে যদি কোনো সদ্গুরু বা মহাত্মা তোমাদের বাড়িতে আসে, তাহলে পরে সেটা বাড়িটার বিশেষ একটা ধন্যতা। এইগুলো স্বামীজি বলেন। রবীন্দ্রনাথের একটা গান আছে না, যে যতই ওঠে হাসি, গানটার শুরুটা হচ্ছে শুরুটা তো ভুলে যাচ্ছি, শেষ ওইটা হচ্ছে, যতই ওঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি, যতই গৃহ সাজাই আয়োজনে, তবু তোমায় ঘরে হয়নি আনা, যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে। এইটা হচ্ছে গানটা শুরু। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে। কেমন? ভক্ত কি বলছে? হে প্রভু, যদি তোমার দেখা এই জীবনে না পাই, তবে তোমায় আমি পাইনি
যেন সে কথা রয় মনে, যে তোমাকে আমি পাইনি, আমার যেন সে কথা মনে থাকে। আমি তোমার দেখা পেলাম না, তোমাকে পেলাম না, তোমাকে সারাক্ষণ মনে রাখতে পারলাম না, সেটা যেন আমাকে বেদনা দেয়, যেন বেদনা দেয় শয়নে স্বপনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন আমি ভুলে না যাই সে কথা। এবং আমি যে তোমায় পেলাম না, সেই বেদনা যেন আমাকে ঘুমের মধ্যেও বেদনা দেয়, স্বপ্নের মধ্যেও বেদনা দেয়, সবসময় বেদনা দেয়। তারপরে হচ্ছে এই সংসারের হাটে আমার যতই দিবস কাটে, বুঝতে পেরেছ? এই সংসারের হাটে আমার যতই দিন কাটে, যতই দুহাত ভরে ওঠে ধনে, আমি তো অনেক রোজগার করছি, আমার দিন কেটে যাচ্ছে এই সংসারে, আমার 2 হাত ভরে আমি ধন উপার্জন করেছি, যতই 2 হাত ভরে ওঠে ধনে, তবু তোমায় আমি পাইনি, যেন সে কথা রয় মনে। আমি ধন উপার্জন করেছি, কিন্তু তোমাকে আমি পাইনি। আমি ধন উপার্জন করেছি, বাড়ি খুব সাজিয়েছি, সুন্দর করে পুজো দিয়েছি, অনেক উপচার দিয়ে পুজো দিয়েছি, কিন্তু তোমাকে আমি আনিনি, তোমাকে তো মনে রাখছি না। সব যে তুমি করছো সে কথা তো আমি মনে রাখছি না, কাজেই তোমাকে আমি পাইনি, যেন আমার সে কথা মনে থাকে। তারপরে যতই ওঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, যতই গৃহ সাজাই আয়োজনে, তবু তোমায় ঘরে হয়নি আনা, যেন সে কথা রয় মনে। আমি যতই ধরো নানান রকম অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, বিয়ে হচ্ছে বাড়িতে, লোকজন ডেকে খাওয়ানো হচ্ছে, হয়তো বিরাট করে পুজো করছি আমরা, হ্যাঁ, অনেকের বাড়িতে দুর্গা পুজো হয়, অমুক পুজো হয়, তমুক পুজো হয়, বিরাট আয়োজন করে হয়, সব লোকজন এলো, বাঁশি বাজলো, নহবত বাজলো, সানাই বাজলো, বিরাট আয়োজন হলো, কিন্তু সেই সবের মধ্যে ওই সব করতে গিয়েই আমার দিন কেটে গেল। এটা আয়োজন করতে, ওটা আয়োজন করতে, একে ডাকতে, যে এলো তাকে আপ্যায়ন করতে, অনেক সময় তাদের ব্যবহার হয়তো ঠিক হলো না, সেই সব নিয়ে একটুখানি চর্চা করলাম, মন খারাপ করলাম, এই সব করতেই আমার দিন চলে গেল, আমি ভগবানের কথা মনেই রাখলাম না। তোমায় ঘরে হয়নি আনা, যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন আমি ভুলে না যাই, যেন আমি বেদনা পাই, যেন আমার মনে থাকে যে আমি তোমাকে তো মনে করি না। কেমন? এটা এখন এটা দুটো 3টে লাইন আছে, শেষ করে দিই। এর জন্য কাজে ঘরের পরিবেশটাকে খুব সুন্দর করতে হবে, তার জন্য প্রত্যেকের কাজ করতে হবে। এখন তোমাদের বাড়িতে আর যারা রয়েছেন, তোমরা এখানে এসেছো, আর যারা রয়েছেন তারা তো এসব শুনছেন না, কাজে তোমাদেরই কর্তব্য কি খুব ধৈর্য নিয়ে সহ্য করে নিজেদেরকে, তোমরা অন্যদেরকে পরিবর্তন আমরা করতে পারবো না, অন্যদের ব্যবহার স্বভাব আমরা কিছু পরিবর্তন করতে পারি না। যদি যে পরিবর্তিত হতে চায়, যে শোধরাতে চায় বা যে উন্নত হতে চায়, সেই একমাত্র হয়। কাজে আমরা অন্যকে কিছু করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাই না? নিজেদেরকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, এবং তার প্রভাব তখন সব জায়গায় পড়বে। এর জন্য কিছু নিত্য কর্ম স্থির করতে হবে। বলছে এর জন্য কিছু, স্বামীজি বলছেন যে এর জন্য দিনের রোজ কি করতে হবে বলছেন। দিনের শুরুতে নিজের চোখ, কান আর মনকে ঈশ্বরের কথা চিন্তা করার উপযুক্ত করতে হবে। দিনের শুরুতে ঘুম থেকে উঠেই আমরা কিছু না কিছু ভাবতে থাকি। কত আর ভগবানের কথা কি ভাবি? এটা কি ভাবি যে ভগবান তুমি আজকেও আমাকে জাগিয়ে দিয়েছো, যদি ভগবান জাগিয়ে না দিত তাহলে কি হতো? ওই বিছানাতেই পড়ে থাকতাম। তো আজকে জাগিয়ে দিয়েছো, আরেকটা দিন দিয়েছো আমাকে, এটা তোমারই কৃপা। কখন আমি চোখ খুললাম? আমি তো নিজে চোখ খুলতে পারি না, ভগবান তুমি চোখ খুলে দিয়েছো তাই আমি চোখটা খুলেছি। তাইলে পরে যতই আমরা কেননা ঘুমোই, কোন সময় আমাদের চোখটা বন্ধ হবে বালিশে মাথা দেওয়ার পরে আমরা জানি না, আবার কোন সময় সকালবেলা চোখটা খুলে যাবে জানি না। কে করছে সেটা? ভগবান করছে। তো বলছেন যে সকালে উঠেই চোখ দিয়ে আমরা দেখতে পাই, যেই না চোখ খুলে আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাই, কান দিয়ে শুনতে থাকি, এবং মনটা সঙ্গে সঙ্গে চলতে শুরু করে, তাই না? সকলেরই হয় সেটা। সেটাতে ঈশ্বরের কথা চিন্তা করার চেষ্টা করো শুতে উঠেই। হবে না, কেননা আমাদের এতদিন ধরে অন্য অভ্যাস হয়েছে, তো অন্যরকম অভ্যাস হয়েছে, কিন্তু আমাদেরকে
ওই অভ্যাসটা ছেড়ে এখন নতুন করে এইভাবে অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে যে রান্না, খাওয়া, ঘোরা ফেরা সবই ভগবানের গৃহে হচ্ছে। এই যে আমরা ঘুরে ফেরা নিজের বাড়িতে যা কিছু কর্ম করছি, সে রান্না হোক, খাওয়া হোক, কাজ করা হোক, ঘুরছি ফিরছি নিজের ঘরে, ওটা ভগবানের বাড়ি। উনি আমাদের একটা বাড়ি দিয়েছেন থাকতে, তাই থাকছি। দিনের সমস্ত কর্ম বড় বা ছোট সবই পরমাত্মাকে নিবেদন করতে হবে। এটাই তো বলছেন স্বামীজি বারে বারে, সমস্ত কর্ম বড় হোক ছোট হোক নিবেদন করতে হবে। মানে কি, আমি ভগবান তোমাকে নিবেদন করলাম বললে হলো হবে না। বুঝতে হবে যে ভগবান হাত পা দিয়েছেন বলে আমি কাজটা করেছি। আর যদি আমার হাতটা ঠোঁটো হতো, করতে পারতাম না। যদি বুদ্ধি না থাকতো তাহলে আমরা চিন্তা করতে পারতাম না। সমস্ত পরমাত্মাকে নিবেদন করতে হবে। এর ফলে দৈনন্দিন জীবন ও সাধারণ কাজ সবই আরও ভগবানময় হয়ে যাবে, তাই না? সমস্ত কাজ তখন দেখবে যে তুমি ভগবানের সংস্পর্শে কাজ করছো, তাকে ভুলতেই পারবে না আর। এই পৃথিবীতে ভগবানকে দেখার ক্ষমতা আমাদের নেই, যদিও আমরা জানি সর্বব্যাপী বলছি, কিন্তু ভগবান কোথায়? তিনি কিরম দেখতে? তাকে আমরা একটা মূর্তিতে রূপ দিয়েছি, আমরাই দিয়েছি। তিনি ঠিক কিরম দেখতে আমরা জানি না তো। এই পৃথিবীতে ভগবানকে দেখার ক্ষমতা আমাদের নেই, কিন্তু ভগবানের কার্যটা আমরা দেখতে পাচ্ছি, ভগবানের কাজটা দেখতে পাচ্ছি। সেই কাজটা কোথায় আমরা খুব ভালো করে দেখতে পাই? নিজেদের মধ্যে দেখতে পাই না। নিজেদের মধ্যে আমরা খালি ভাবি আমি করেছি, আমি বলেছি, আমি গেছি, আমি বেশি জানি, সব আমি করেছি। সেই ভগবানের কার্যটা আমরা কিসের মধ্যে দেখতে পাই বলো তো? প্রকৃতির মধ্যে, তাই না? চারিদিকে গাছপালার দিকে দেখলে বোঝা যাবে কেমন নির্ভুলভাবে এক একটা ঋতু আসে, প্রকৃতি ফুলে ফলে ভরে যায়। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন ভগবানের কাজটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে কিরম নির্ভুলভাবে, কোনো ভুল হয় না। এখন কি চলছে? এখন শীতকালটা শেষ হচ্ছে, বসন্ত আসবে, তারপর গ্রীষ্ম আসবে, তারপর বর্ষা আসবে, তারপরে শরৎ আসবে, হেমন্ত আসবে, সব আসবে তো একটা একটা করে। ভুল হয় না তো কখনো? কখনো এমন হয় না যে গ্রীষ্মের পরে শীত এসে যায়, হয় কি? হয় না। ঠিক যেরকম ঋতুতে যেরকম ফল আর ফুল, সেগুলো ঠিক এসে যায়, নির্ভুলভাবে হয়। কাজে আমরা যদি প্রকৃতির দিকে তাকাই তখন বুঝতে পারি কেউ যাকে আমরা ভগবান বলছি, তিনি এগুলো সব কিছু চালাচ্ছেন। তিনি যে আমাদেরকেও চালাচ্ছেন এই কথাটা আমরা খালি ভুলে যাই। বুঝতে পেরেছ? সেই না বলছেন যে নিজের ঘরে থাকো, সব কিছু করো, কিন্তু ভুলে যেও না যে তিনিই তোমাদের চালাচ্ছেন। আর প্রকৃতিকে ভগবান যেটা ফুল ফল দিয়ে ভরিয়ে দিয়েছেন, সেগুলো তাদের নিজের জন্য নয়, সবই অন্যদের কল্যাণের জন্য। আম গাছ কি একটাও আম খায়? খায় না। নদী কি নিজের জল খায় না। গরু কি নিজের দুধ খায় না। কিন্তু কাদের দেয়? অন্যদের দেয়। তুমি যদি একটা ফলন্ত গাছের ডাল কেটে দাও দুটো তিনটে, পরের বছর কিন্তু তাও আম দেয়, তাই না? তুমি এত অত্যাচার করেছো, তাও দিয়ে দিল। আমরা সেরকম নই কেন? মানুষকে ভগবান মন আর বুদ্ধি দিয়েছেন, কিন্তু ভীষণ স্বার্থপর করে তুলেছেন। আমরা অন্যের কথা ভাবিই না, শুধু নিজের এইটুকু ভাবি। এই চেতনাহীন অচল গাছপালা যদি নিরলসভাবে পরের মঙ্গলের জন্য কর্ম করে যায়, বুঝতে পারছ? এই যে গাছপালাগুলো চলতে ফিরতেও পারে না, তারা যদি নিরলসভাবে, নিরলস মানে আলসেমি ছাড়া, কোনো রকম আলসেমি নেই, কোনো ফলের গাছ, ধরো আম গাছ, জাম গাছ, এই কাঁঠাল গাছ, এরা কি কোনোদিন বলে এইবারে আমার আর ভালো লাগছে না, বা আমি এবারে একটু বিশ্রাম নিয়ে শীতকালে ফল দেব? বলছে কি? বলছে না তো। তা আমরা কেন সেরকম করি বলো? আমরা বলি ভালো লাগছে না, আজ এইবার আর করবো না, কিছুদিন বাদে। পরের মঙ্গলের জন্য তারা কর্ম করে নিরলসভাবে। নিরলস মানে কোনো রকম আলসেমি না রেখে। তাহলে আমরাও কি তাদের মতো হতে পারি না?
আমরা তো ভগবানের সৃষ্টি, আমরা কি তাদের মতো হতে পারি না? আমাদের মন ভগবানের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ, ঈশ্বরময় হতে পারে নাকি? কৃতজ্ঞতাপূর্ণ, ভগবানের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ আর ঈশ্বরময়, ভগবানময়, এটা কি আমাদের হতে পারে না? স্বামীজি চিঠিতে, কোনো একটা চিঠিতে কাউকে লিখেছেন, বুঝতে পেরেছ? সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এটা জামশেদপুরের একজন আছেন, বাঙালি, তিনি, তাকে বলেছিলাম একটুখানি অনুবাদ করে দিতে। সুন্দর অনুবাদ করেছেন। এটাকে মানে পাবলিশ করতে হবে এবারে। এবার বন্ধ করি, হ্যাঁ, স্বামীজিকে ডাকি। এইগুলো, এইরকম চিন্তা, দেখবে যে চিন্তাগুলো করতে থাকবে, আবার ভুলে যাবে, পরস্পরকে বললে আবার মনে করবে, এরকম করে করে মনটা আকাশের মতো হবে। বা সদ্গুরুর সঙ্গ পাওয়া, যিনি পরম স্নেহে অতি যত্নে তাকে জীবনের পরম শ্রেয় লাভের পথ নির্দেশ করেন। বুঝতে পেরেছ? মানুষের জীবনের বিরল সৌভাগ্য হলো এক জ্ঞানী মহাত্মা বা সদ্গুরুর সঙ্গ পাওয়া, যিনি পরম স্নেহে অতি যত্নে তাকে জীবনের পরম শ্রেয় লাভের, সব থেকে যে শ্রেয়, শ্রেয় মানে জানো তো, সব থেকে যেটা শ্রেষ্ঠ, সেই পথ নির্দেশ করে দেন। এই রকম গুরুর সাথে যার একটি পবিত্র সম্পর্ক গড়ে ওঠে, সে ধন্য। সেই শিষ্য যখন বিনম্রতার সঙ্গে তার গুরুর কাছে নিজেকে সমর্পণ করে, তখন তার গুরু তাকে শুধু আধ্যাত্মিক সাধনার পথই দেখান না, তিনি উপদেশ দেন কিভাবে দৈনন্দিন জীবনের নানান কাজের মাঝেও সফল হওয়া যায়। দৈনন্দিন জীবনটাকে কি করে সফল করে তোলা যায়, কিভাবে জীবনযাপন করলে সংসারে থেকেও শান্তিতে থাকা যায়। শিষ্য যখন গুরুর কাছে উপদেশ চায়, তিনিও তখন অসীম ধৈর্য আর স্নেহের সাথে তাকে পথ দেখান। পূজ্য স্বামীজিকে আমরা দেখেছি যে ভক্ত ও সাধকদের জন্য অক্লান্তভাবে চিঠি লিখে যেতে। প্রত্যেকটি চিঠি কোনো এক ভক্তকে উদ্দেশ্য করে লেখা। তাদের প্রশ্ন অথবা সমস্যার কথা জেনে তিনি তাদের উপদেশ দেন কেমন করে তারা নির্ভয়ে শান্তিতে সার্থক জীবন যাপন করতে পারে। সেটা চিঠির মধ্যে তোমাদের স্বামীজি বলছেন। যদিও প্রত্যেকটি চিঠি এক বিশেষ সাধকের প্রতি লেখা, কিন্তু সেই চিঠিতে যা উপদেশ তিনি লেখেন তা বহু লোকের জন্যে লাভদায়ক। যেন আমি যখন পড়লাম দেখলেন, প্রত্যেকের জন্য লাভদায়ক। Swamiji, I was reading from विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोध स्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं हरेऽहं सदा नुस्मरामि प्रणौमि।